ভাই, এই মুহূর্তে টিম ইন্ডিয়ার সামনে দাঁড়ানো এক প্রকার অবিশ্বাস্য ব্যাপার। কিন্তু গত রাতে তারা সাইলেন্স কিন্তু করে দিয়েছে অস্ট্রেলিয়াকে। এক প্রকার বলতে গেলে ম্যাচটা কিন্তু একটু টাফ হয়েছিল, মাঝখানে অনেকটা মনে হচ্ছিল যে অস্ট্রেলিয়া কিন্তু ম্যাচটা বের করে নিয়ে যাবে। কিন্তু ইন্ডিয়া যেরকম ফর্মে রয়েছে এই মুহূর্তে, বলতে পারো টি-20 বিশ্বকাপে যে দুর্ধর্ষ ফর্মে রয়েছে, তাতে তাদের ধারে কাছে কোনো টিম আছে বলে তো মনে হচ্ছে না এই মুহূর্তে। একের পর এক ম্যাচে দুর্ধর্ষ পারফরমেন্স। এখনও পর্যন্ত টি-20 বিশ্বকাপে আনবিটেন কিন্তু টিম ইন্ডিয়া। আর গত রাতে অস্ট্রেলিয়াকে তো হারিয়েছে, যেখানে তোমরা রোহিত শর্মার তো আগুনের মতো ব্যাটিং দেখতেই পেয়েছো। 41 বলে 92, একদম পারফেক্ট দিনে কিন্তু জ্বলে উঠলো রোহিত শর্মা। যেখানে সামনে কঠিন প্রতিপক্ষ, সেখানে ক্যাপ্টেন নিচে এগিয়ে এসে একটা ক্যাপ্টেন্সি নক কিন্তু খেলে গেল। 41 বলে 92, একটা ওয়েল ডিজার্ভ সেঞ্চুরি কিন্তু মিস হয়ে গেল 8 রানের জন্য। যাই হোক, সেটার কোনো সমস্যা না। তবে টিম ইন্ডিয়া কিন্তু গত ম্যাচ জিতে কিন্তু ডাইরেক্ট তোমার টি-20 বিশ্বকাপ 2024 প্লেইং 11-এ প্রবেশ করে গেছে। আর তারাই কিন্তু এখনও পর্যন্ত আনবিটেন। সব থেকে ভালো ব্যাপার যেটা, এর থেকে বোঝা যায় যে তারা ক্রিকেটে কতটা শক্তিশালী কিন্তু টিম। তো সেমিফাইনাল খেলা হবে ইংল্যান্ডের বিরুদ্ধে। হ্যাঁ বস, সেই ইংল্যান্ড যারা কিন্তু 2022 টিম ইন্ডিয়াকে বিশ্বকাপে হারিয়েছিল, সেই ইংল্যান্ডের বিরুদ্ধেই নামবে টিম ইন্ডিয়া। তো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তো তোমার ওই বদলাটা পূর্ণ করে ফেলেছে টিম ইন্ডিয়া গত রাতে। এখন দেখা যাক ইংল্যান্ডের বিরুদ্ধে 22 সালের বদলাটা কি নিতে পারবে টিম ইন্ডিয়া নাকি পারবে না, সেটাই কিন্তু এখন দেখার বিষয়।